বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সামনে একটা বিষয়, সংক্ষিপ্ত একটা বিষয় আমি শেয়ার করছি। সেটা হলো এই, জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরাস বাংলাদেশে 4 দিনের সফরে আসছিল। উনি বাংলাদেশে সফরে এসেই মানে বাংলাদেশ সরকারের সাথে যেভাবে আন্তরিকতার সাথে আলোচনা করেছে বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা বিষয় নিয়ে আলোচনা করেছে, তা এমন একটা বিষয় মনে হলো যে আমার কাছে, আমার অবজারভেশন থেকে আমি মনে করলাম অ্যান্থনিও গুতেরাস যেন বাংলাদেশের একজন নিজস্ব একটা মানুষ এবং বাংলাদেশের ঘরোয়া পরিবেশের সাথে উনি অনেক আগের থেকেই পরিচিত। তার যে আন্তরিকতা, তার যে ভালোবাসা, এই বহিঃপ্রকাশ ঘটেছে ডক্টর ইউনূস সরকারের আন্তরিকতার প্রতি এবং ডক্টর ইউনূসের প্রতি, সরকারের প্রতি আকণ্ঠ সমর্থন সেটা সে ব্যক্ত করেছে। এবং বাংলাদেশ যে পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বাংলাদেশের গর্বিত সেনাবাহিনী, পৃথিবীর বিভিন্ন বিভিন্ন বাহিনী যে পৃথিবীর বিভিন্ন দেশে যে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে, এবং বাংলাদেশ পৃথিবীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা শান্তিপ্রিয় দেশ, তারই কঠিন বার্তা উনি বাংলাদেশের মানুষের কাছে দিয়ে গেল এবং এই বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিল যে বাংলাদেশ পৃথিবীর একটা শান্তিপ্রিয় দেশ এবং বাংলাদেশ পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য সচেষ্ট আছে এবং বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং ডক্টর ইউনূস একজন শান্তিপ্রিয় মানুষ, উনিও বাংলাদেশকে একটা সুন্দর পরিবেশে বজায় রাখার জন্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা শান্তিতে বসবাস করছি এবং সেই বার্তাই উনি সারা বিশ্বে পৌঁছে দিয়ে গেল। তাই আমি অ্যান্থনিও গুতেরাসকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।